সুপ্রভাত। আমি চা খাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে লালটু বাবুর জন্মদিন। তো লালটু বাবুর জন্মদিনে আজকে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। বুড়ো লোকের আবার জন্মদিন? বুড়ো না, সেটা না, জন্মদিন সবসময় স্পেশাল, সে যত বয়সেই আমরা গিয়ে পৌঁছই না কেন। আর কিছু স্পেশাল তো করবার ইচ্ছে আছেই, দেখা যাক, কেকটা তো হবেই, এটা এটুকুনি জানি। আমার প্রিয় জিনিস শুকতে হবে। কি কি হবে বলে দাও, নিজেই পমফ্রেট মাছ, কাতলা মাছ। বলো, আমাদের মাংস করতে নেই তাই না, জন্মদিনে আমাদের মাংস করতে হবে। চললো, সারাদিন রান্না করবে আর আমি বসে বসে খাবো। সোমবাবু এখনো শুয়ে আছেন। না না, উঠে পড়েছে। নিজেই সকালবেলা বাজার গিয়ে নিজের জন্মদিন। সোমবাবু সকালেই বাবাকে হ্যাপি বার্থডে বলে দিয়েছে। হ্যাঁ, আমরাও সবাই জানাচ্ছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার নিজের জন্মদিনে দাড়িটা সকালবেলা উঠেই কিন্তু কামিয়ে ফেলেছে। আমি বলেছিলাম। একটা কি দিয়ে দিল গালে চুপ করে। বসার তো নেই, সকাল থেকে উঠে কাজ করো কাজ করো আর কাজ করো। এবার ম্যাডামের চা আসছে, চা নিয়ে বসবে। চা আমার রেডি। তো চলো এবার চা খেয়ে ফার্স্ট বানাতে হবে কেক, কারণ কালকে কেক বানিয়ে রাখতে পারিনি। তো সেই জন্য আজকে একবারে ফ্রেশ কেক বানিয়ে একবারে ফ্রস্টিং করে নেবো। আর রবিবার আমাদের অনেক সময় 12টায় কাটা হয়, যেই জন্মদিনটা পরে 12টার সময়, কিন্তু 12টার সময় কালকে কাটিনি, কারণ হচ্ছে অনেক সময় 12টার সময় কাটলে কি হয়, অনেকে জেগে থাকে না, প্রবলেম হয়ে যায়, ফ্যামিলি সবাই শুয়ে পড়ে। তো আর এই শীতকালে বিশেষ করে তো প্রবলেম হয়ে যায়, সেই জন্য কি হয়, ওই আমরা তিনজনে মিলে কেটে নিলে পরে বলে কেকটা কখন কাটলি, কেকটা কাটা হয়ে গেল, কেকটা, ওটা কেক কাটার একটা আনন্দ মজা সব কিছু মিলিয়েই থাকে। তো সেই জন্য কি হয়, যদি আমরা নিজেরা কেটে ফেলি তখন ওই আনন্দটা কমে যায়। তো সেই জন্য আমি ভেবেছি বিকেলবেলায় কাটবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, জন্মদিনের দিন কাটলেই হলো, সে 12টায় কাটুক আর বেলায় কাটুক। চলো চাটা খেয়ে নি। তোমরা এমন দৃশ্য দেখেছো? দেখো, তার মেয়ে তার বাবার জন্মদিনের মাছ পাহারা দিচ্ছে। এই যে পমফ্রেট মাছ আর এনেছে পোনা মাছ। তো পোনা মাছ ডাল দিয়ে ভাজা হবে আর পমফ্রেট মাছের ঝাল করব। তো এই যে পাতারানি মাছ পাহারা দিচ্ছে যাতে অন্য বেড়াল না খেয়ে যায়। ও কিন্তু কোনো মাছে মুখ দেবে না, ও এখানে বসে বসে পাহারা দেবে, ও কোনো মাছে মুখ দেবে না। আমার বাচ্চারা এরকম নয়, কোনো বাচ্চাই ছিল না, আর ও তো নয়, ও তো মাছে ভক্তই নয়, ও মাংস খেতে ভক্ত। মুরগির মাংস দাও, খুব ভালো, ও মাছ খায় না খুব একটা, ওই জন্য বসে বসে মাছ পাহারা দিচ্ছে যাতে অন্য বেড়াল না মাছ চুরি করে খেয়ে যায়। মা শান্তিতে কাজ করুক, ও আমি মাছ পাহারা দিই। পাতা পাতা, মুখটা তুলে তাকাও, একটু দেখাও। হ্যাঁ পাচা, বাবা সারা দিল দেখি। তো এই গাছগুলো অনেকদিন তোমাদের দেখানো হয়নি, আর এই ছকটা নতুন যে গাছ নিয়ে এসেছি, ছোটো চারা, এগুলো গ্যাংটকের এমজি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এর নাম হচ্ছে জেরেনিয়াম। তো জেরেনিয়ামের খুব সুন্দর ফুল হয়, যখন হবে দেখাবো। তবে এটা শীতকালের গাছ, জানি না ফুল হতে হতে গাছগুলো মরে যাবে, কেন যথেষ্ট গরম পড়ে গেছে এখন। তো দেখবো, চেষ্টা করব অবশ্যই, তোমাদের যদি ফুল ফোটে নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর অনেক দিন তোমাদের গাছেদের দেখানো হয়নি, গাছ বাচ্চাদের। তো গাছ বাচ্চাদের এতদিন তো আমি পরিচর্যা করতে পারিনি, আমি ছিলাম না 10 দিনের মতো, 10-12 দিনের মতো। তো কাকিমারা জল দিয়েছে, মানে আমার ছোটো যা জল দিয়েছে, ডলি, ছোটো যা, ছোটো কাকিমা জল দিয়েছে।
ওরাও গাছ করে, তো তাই জন্য গাছের ভালোবাসাটা বোঝে, সেই জন্য গাছ মানে আমাদের ছাদে এসে গাছে জল দিয়ে দিয়েছে। তাই জন্য আমার গাছগুলো সতেজ সুন্দর রয়েছে। থ্যাংক ইউ ডলি কাকিমা দুজনকেই বলছি আমার গাছগুলো দেখার জন্য। আর তোমাদের সাথেও শেয়ার করছি, খুব সুন্দর ফুল ফুটেছে, মোটামুটি সব গাছে ফুল ফুটে গেছে এখন, আর কিছু গোলাপেও ফুল এসছে। দেখে কিছুটা বুঝতেই পারছো যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে। হ্যাঁ গো, এই কদিন ধরে মানে অনেকটা জামা কাপড় আমি কেচে ফেলেছি, প্রায় অর্ধেকের বেশি কাঁচা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, কাচলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই জামা কাপড়টা যতক্ষণ না কেচে তুলতে পারছি ততক্ষণ কী হবে বলো তো, ব্যাগগুলো পড়ে রয়েছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে হাঁটা চলা যাচ্ছে না। কেচে কেচে সব ভাঁজ করে স্তূপাকার করে রেখেছি, এবার যে যার জায়গায় সেটা ঢোকাতে হবে। বিছানাটা পরিষ্কার করে নিলাম, এবার যাবো রান্না করতে। রান্না করতে যাওয়ার আগে ফার্স্টে বানিয়ে নিতে হবে আমাকে কেকটা বানিয়ে তারপর বাদ বাকি কাজ করতে হবে। কেকটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, তারপর ফ্রস্টিং করতে হবে। রান্নার প্রথমেই আমি এখন বানিয়ে নিচ্ছি কেকটা ফার্স্টে, তারপর আমি বাদবাকি রান্না করব। বাটারস্কচ কেক বানাচ্ছি। লাল্টুবাবুর জন্মদিন বলে কথা, কেক কি করে বাদ যাবে বলো। তো ভেবেছিলাম কালকে কেকটা বানিয়ে রাখবো, কিন্তু কালকে কেকটা বানানো হয়নি নানা রকম কাজে ব্যস্ততার জন্য। তো এমনি দেখছো এত কাছাকাছি সব নিয়ে একদম ম্যাচাকার অবস্থা। তো আজকে কেকটা বানাচ্ছি, আর তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল বাটারস্কচ কেকের একটা রেসিপি আমি তোমাদের সাথে ফুল রেসিপি শেয়ার করার জন্য। তো আমি ভাবলাম বাটারস্কচ কেকই আমি বানাই, কারণ বাটারস্কচ কেক আমাদের এমনি সবাই খেতে খুব ভালো লাগে, ভালোবাসে আর কি। আর একটু অন্যরকমভাবে কেকটা বানানোর মানে ইচ্ছা আছে, দেখছি চেষ্টা করছি, কারণ জানোই আমি নিজের থেকে যেটা শিখেছি সেটাই আর কি, প্রফেশনাল আমি নয়, তো সেই জন্য। আর আর দ্বিতীয় কথা, যদি কিছু নতুনত্ব করতে চাও তার জন্য অনেকটা টাইমও দিতে হয়, টাইমও আজকে কম। তো রান্নায় লেগে পড়ি, কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি, আর কেক ছাড়া হয় না। আর আমার যাওয়ার আগে কি হয়েছিল, ওই লিপির যে ছেলে তার কেকটা বানানোর সময় আমার মেশিনটা খারাপ হয়ে যায়, এই যে হ্যান্ড ব্লেন্ডারটা খারাপ হয়ে যায়, হ্যান্ড ব্লেন্ডারটা চলে না। তো সেই জন্য এসেই তাড়াতাড়ি হ্যান্ড ব্লেন্ডার একটা অর্ডার করেছিলাম, সেটা এসেছে, কালকে এসেছে। সেই জন্য আরও কেকটা বানাইনি, যদি না আসে মেশিনটা তাহলে কেকটা বানাতে পারবো না। তো সেই জন্য আমি কেকটা আজকেই বানাচ্ছি। তো মেশিনটা কালকে দিয়ে গেছে ডেলিভারি, তো সে নতুন মেশিন দিয়ে লাল্টুবাবুর কেক বানাবো, খুব মজা। চলো তোমাদের সাথে রেসিপিটাও টুকটাক শেয়ার করবো, আর ফুল রেসিপি দেখতে হলে বেঙ্গলি হোম কিচেনে দেখতে হবে। বেঙ্গলি হোম কিচেনে একটা কন্টেস্ট করছি, যেটা এই রেসিপিটা দিলে লাস্ট রেসিপি দেওয়া হবে, তাতেও একটা প্রশ্ন থাকবে। আশা করি তোমাদের ট্যুর ব্লগটা খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে ঘুরতে।
তো আমি চলে এসেছি রান্না করতে। এখানে আলোটা কেটে গেছিল, নতুন আলো সোহম লাগিয়ে দিল। আর কি আলো আলো লাগছে না, আমার না অন্ধকারে থাকতে আমি একদম পারি না, তো সবসময় আলো ঝলমল করবে, আমার খুব ভালো লাগে। এখানে আলোটা এসে থেকে কেটে গেছে, খুব ভালো মানে খারাপ লাগছিল, কাজ করতে অসুবিধা হচ্ছিল, আনাই হচ্ছে না, আনবে 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 করে আজকে আনেছে। তো চলো রান্নাটা ফটফট করে নিই। আগে নিরামিষ রান্না করব, তারপর আমিষ। আর যেহেতু আমাদের জন্মদিনে মাংস খেতে নেই, তো সেই জন্য মাছই হবে। আজকে লালটুবাবুর জন্মদিনের স্পেশাল রান্না যেটা করেছি, পমফ্লেট মাছের সর্ষে বাটা দিয়ে বড়ি দিয়ে ঝাল, মাছের মুড়োর ঝাল, এটা পেঁয়াজ রসুন দিয়ে, আর পমফ্লেট মাছ ভাজা, হয়তো উচ্চারণটা ভুল হতে পারে, আর পোনা মাছের কাটা পোনার আর কি আলু পেঁয়াজ দিয়ে একটু রস রস করে দিয়েছি। এখানে পায়েস, এখানে সব নিরামিষ রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পায়েসটা গুড় দিয়ে করা হয়েছে। আর এটা রাত্রিরের তরকারি, আলু ফুলকপি ছোট ছোট করে কেটে মিষ্টি মিষ্টি একটা তরকারি, তার সাথে মুগ ডাল, শুক্তো, আলু ফুলকপি ভাজা, মানে 5 রকম ভাজার মধ্যে আলু ফুলকপি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, আর মাছ ভাজা করেছি, ব্যাস এই করে উঠতে পেরেছি। সবাইকে নমস্কার। আমার আজকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। সারা টেবিল জুড়ে খালি খাবার, প্রচুর খাবার রান্না করেছে আজকে মৌসুমি। আমি এবার খাবো। সেটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, সাথে কড়াইশুঁটি। শুক্তোটা অসাধারণ হয়েছে। প্রথম গেলাম শুক্তো, তারপর ডাল, ফুলকপি, আলু, কড়াইশুঁটি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছ ভাজা, পমফ্রেট ভাজা, চাটনি, পায়েস, দই, পমফ্রেটের সর্ষে পমফ্রেট, মাছের মুড়ো, মিষ্টি।
কি করে খাবো এতগুলো তাই ভাবছি। থাক না, ওরা পরে খুলবি। এটা করো, এটা এটা মনে হচ্ছে এটা নেই। দেখে বুঝতেই পারছো কি কিনেছি। এটা উদ্বোধন হবে লালটু বাবুর জন্মদিনের কেক বানানোর জন্য, কারণ আমার আগেরটা নষ্ট হয়ে গেছে, সেটা আর হচ্ছে না। তাই সেটা বহুদিন চলেছে, আমার 3 বছর চলেছে। তারপর এটা নতুন কিনলাম। এটা কিসের রে? কেন্টের। কেন্টের কিনলে দেখলাম কীরকম হয়। তো এই ফার্স্ট টাইম। লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ওগুলো ভাঙা নেই তো? আর এবার কিছু ভাঙাটা ভাঙা নেই। আহা, মেশিনটা দেখো, মেশিনটা অপূর্ব দেখতে। আস্তে লালটু বাবুর বার্থডে বলে কথা, কেক হবে না সেটা কখনো হয়। তাই জন্য নতুন মেশিন কিনেছি। এই যে নতুন হ্যান্ড ব্লেন্ডার কিনেছি, যেটা কেন্টের। আর এটা 300 ওয়াটের। দেখতে কি সুন্দর না? তোমাদের তো আনবক্সিং দেখিয়েইছি, তাই আমি ইউজ করে এখন দেখাচ্ছি। ক্রিমটা বিট করার জন্য বিশেষ করে লিকুইড যে ডিলাইট ক্রিমটা আমি ইউজ করি, এই যে ডিলাইট ক্রিমটা, এটার জন্য অবশ্যই এই মেশিনটা দরকার। ঠান্ডা লেগেছে মা, ভাবছিস কেন? এর সাথে আবার একটা স্ট্যান্ড দিয়েছে রাখার জন্য। ক্ষমতা নেই পায়, এখানেই বসে লেচিগুলো করছে, পায়ে ব্যথা করছে। হ্যাঁ হয়েছে, আমি বললাম, তুমি বললে তুমি জল ফেলেছো। কেক রেডি করে এসে এখন লেচি বানাচ্ছি, লুচি হবে লেচি করছি। ও
ওফ, শরীরে আর দিচ্ছে না, সারাদিন যা পরিশ্রম গেছে না। যোগ মানে রাইম করলে জিনিসটা না না, আমি কি কবিতা বানাতে তাই লিচি লুচি করবো তাই লিচি হ্যাঁ লেচি বানাচ্ছে। এত দিন যে বেড়াতে গেলাম জানো তোমরা, আমি একটাও আমার ভালো ছবি তোলেনি। আর ওই এক জ্যাকেট পরে 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 অত কিছু চাপিয়ে মানে মোটা লাগছে। আর দ্বিতীয় কথা, আমার ভালো কোনো ছবি তোলেনি, ফেসবুকে পোস্ট করিনি, এখনো করবো না। আমি দেখাবো তোমার ছবি, তোমার ভালো, তখন দেখি তুমি বলবে। আমি কত ভালো ভালো তোদের ছবি তুলে দিয়েছি জানিস? না 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 না, তুই দেখেছিস আমার ফোনে? তোমার ফোনে তো কে তুলতে তুই ডাকাতের মতো যদি সবসময় নাক মুখ থেকে রাখিস। তোমার ফোনে কে তুলতে বলেছে? আমার বার্থডে কেক দারুণ বানিয়েছে। এবার এটা কাটা হবে, তারপর খাওয়া হবে। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু সুব্রত ঘোষ। ওইটুকু কাটলে কি বড় করে কাট, এদের ঘাটবে দেখ। কি করছো? বললাম তো তোকে এদিকটা যেতে। কাট না, এদিকটা কাট না, খাবি তো? বাবা 6টা পিস একসাথে জানো খাও। ওরে বাবা এসা পড়ে যাবে কিন্তু টেবিল ভেঙে, তখন কেটেছে, এদিকটা করে কাট, সোমকে একটু দে। হয়ে গেছে, আর কাটতে যেও না তুমি, আর আচ্ছা, কাটতে যেও না। কাউকে কাটতে দিতে হবে। ধন্যবাদ শুয়ে পড়ার জন্য। একটা ফ্রেমে আসতে চাইছি। চেষ্টা করেছি লালটু বাবুকে, সবাই মিল পরে বসে আছি তো চেষ্টা করেছি লালটু বাবুকে নিজের হাতে রান্না করে সবকিছু করে দেওয়া। এবার লালটু বাবু বলুক জন্মদিনটা ঠিক মতো সেলিব্রেট করতে পারলাম কিনা, কেকটা কেমন হয়েছে, খালি খেয়ে যাও। রান্নাগুলো কিরম হয়েছে সব বলো। অসাধারণ হয়েছে। যাকে সবকিছু করতে পেরেছি। বাবা যা দিনটা ব্যস্ততা গেল, যাকে সব ভালোভাবে মিটে গেছে আর তোমাদের সামনে আসতে পেরেছি, ব্যাস। খা গোড়া পাতা, আমি তোর মতন সব ফেলে দিচ্ছি। এ দেখো পাতারানী কোথায় ঢুকেছে, দেখো পাতারানী এর ভেতরে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছ লুকিয়ে বসে আছে। তো আমি লালটুর কেক বানিয়েছি, তো সেই জন্য একটা মানে চায়ের সাথে খাওয়ার জন্য একটা কেক বানিয়েছি। আর ওই কেকটা তো কানাইদের দেওয়া যাবে না, তো এই কেকটা কানাইদের দেবো। এই কেকটা কানাইদের জন্য বানিয়েছি, তারপরে আমরা চায়ের সাথে খাবো। এটা বানিয়েছি অরেঞ্জ ফ্লেভারের। আর সব রেডি হয়ে গেছে, সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি। এবার আমরা শুতে যাচ্ছি, এখানে সব রইলো খাওয়ার দাওয়ার, এখন আর কিছু ফ্রিজে তুলবো না। তো আমাদের সব কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, এর সাথে লালটুর বার্থডে স্পেশাল ব্লগ শেষ। আর চলো এর সাথে শেষ করে দিচ্ছি ব্লগটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার নিশ্চয়ই নতুন ব্লগে দেখা হবে। তো দেখা যাক কালকে ব্লগ করি কিনা, সেটা এখন জানি না, কারণ এই সব ভিডিওগুলো এডিট করাটাই কালকে হচ্ছে কাজ। তো চলো টাটা।